দেখো পিকুর মা, আজ দিনটা কত সুন্দর। চারিদিকে কি সুন্দর রোদ বেরিয়েছে। তবে আজ রোদটা বেশ প্রখর হবে মনে হচ্ছে। হ্যাঁ, তা হবে। তবে এই রোদের মধ্যে আজ মাস্টার মশাইয়ের পিকুকে এসে পড়াতে বেশ ঘাম ঝরবে। চলো চলো, বাড়ি চলো তাড়াতাড়ি, আমার অনেক কাজ আছে। হ্যাঁ চলো চলো, বাড়ি যাই। আজ বাড়ি গিয়ে আমিও মাস্টার মশাইকে জিজ্ঞেস করবো পিকু কেমন পড়াশোনা করছে। এই খবরটা আমাদের রাখা প্রয়োজন। কেমন আছো পিকু? ভালো আছো? পিকু, হোমওয়ার্ক গুলো করেছো? আমি যে তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম। একবার বলো দেখি আমাকে, কি কি দিয়েছিলাম, মনে করে বলতে পারো কিনা ঠিকঠাক। বাহ, খুব সুন্দর হয়েছে। আগামীকাল 2-এর ঘরে আর বাকি 5টা করে নিও। আজকে তাহলে আমি আসি, তোমার বাবা মাকে বলে দিই। স্যার, আমি একটু পিকুর পড়াশোনার ব্যাপারে শুনতাম আপনার কাছে। ও ভালো করে করছে তো পড়াশোনা? আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনছে? আসলে বাবা মা হিসেবে কিছু চিন্তা থেকেই যায়, এজন্য আর কি জানতে চাওয়া। ও আপনাকে বিরক্ত করছে না তো? পড়াশোনা ঠিকঠাক সময় মতো দিচ্ছে তো আপনাকে? আরে হ্যাঁ হ্যাঁ পিকুর বাবা, আপনি একদম নিশ্চিত থাকতে পারেন। ওকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। ও খুব ভালো পাখি তৈরি হয়েছে। আর ও আমাকে সবসময় পড়াশোনা একদম ঠিক সময় দিয়ে যায়, কখনো গাফিলতি করে না। ও খুব ভালো স্টুডেন্ট, তাই ওর প্রতি আস্থা রাখতে পারেন। আপনি নিরাশ হবেন না। ধন্যবাদ মাস্টার মশাই, আপনি আমাকে আশ্বস্ত করলেন। এবার ওর পড়াশোনা নিয়ে আমার নিশ্চিন্ত থাকা যাবে। আরে আরে ঠিক আছে, আপনাকে তো চিন্তা করতে হবে না। আমি আজ আসি। তোমার যে আজ মাস্টার মশাইয়ের সাথে কথা বলার কথা ছিল, বলেছো? কি বললেন উনি? পিকু ঠিকঠাক পড়াশোনা করছে? উনি তো বললেন আমাদের পিকু একদম ঠিকঠাক পড়াশোনা করছে, পড়াশোনাতে খুব মনোযোগী সে। আমাদের আর চিন্তা রইল না। হ্যাঁ, কথাটা শুনে আমারও খুব ভালো লাগছে। তাছাড়া খুবই চিন্তায় ছিলাম, বাচ্চাটাকে নিয়ে চিন্তার শেষ নেই।